বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা ভাজি রেসিপি, বাঁধাকপি ভাজি। অনেক মজা করে ভাজিটা করার চেষ্টা করব। যাই হোক, এখানে আমি একটা ছোট সাইজের বাঁধাকপি এভাবে কুচি করে কেটে নিয়েছি। এটা অবশ্যই ধুয়ে নিয়েছি। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এটা আমি একটু ভাপিয়ে নেব আর কি, ভাপটা দিয়ে নিব। এই জন্য এটা ঢেকে ভাপ দিয়ে নিচ্ছি। বাঁধাকপিটা আমার সিদ্ধ হয়ে গেছে, ভাপ দিয়ে নিয়েছি, কিন্তু পানি ফেলে দিই নাই। যাই হোক, এই যে একদম পানি নাই, এরকম করে একটুখানি শুকনো শুকনো করে একটু সিদ্ধ করে নেবেন। বাস, এটা এখন আমি নামিয়ে নিব। ভাজিটা করতে চলে আসলাম। এখানে একটা ফ্রাই প্যান চুলায় দিয়েছি, আর দিয়েছি 2 টেবিল চামচ তেল। তেলটা একটু বেশি লাগে কপি ভাজিতে। যাই হোক, একটু পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে 1 চামচ হবে পেঁয়াজ। এখানে আধা চামচ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। 1 চুটকি হলুদের গুঁড়া, এটা আপনারা না দিলেও পারেন, কিন্তু একটু কালারের জন্য দেওয়া। যাই হোক, আর এখানে একটা টমেটো নিয়েছি মাঝারি সাইজের, আর একটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি এইভাবে। এখানে আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ আমি ভাজিতে কপিতে দিয়েছিলাম, বাঁধাকপিতে লবণ। অল্প একটু লবণ দিয়ে দিলাম। এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, 7-8টা হবে, কারণ আমি শুকনো মরিচ দিব না। আর আপনারা যদি শুকনো মরিচটা পছন্দ করেন তাহলে অবশ্যই দিতে পারেন। শুকনো মরিচ অবশ্য আমরা খাই, সব কিছুতে খাই, কিন্তু ভাজিতে কাঁচামরিচটা দেওয়ার চেষ্টা করি। টমেটোটাকে আমি একটু নরম করে নিয়েছি, আপনারা দেখে হয়তো বুঝতে পারতেছেন। আর এখানে একটা ডিম দিয়ে দিব। দেখতে পাচ্ছেন টমেটোটা একদম নরম হয়ে গেছে। যতক্ষণ লাগে নরম করতে ততটুকু সময় নরম করে নেবেন। টাইমটা আমি অবশ্য বললাম না এই জন্য। আর এখানে আমি 1/4 চামচ থেকেও কম হবে, এখানে আমি গরম মশলাটা দিলাম। এটা অপশনাল, আপনারা যদি মনে চায় দিয়েন, আর না মনে চাইলে দিয়েন না। টেস্টটা একটু ভিন্ন আসে আর কি, ভালো আসে। আর এখানে আমি এই যে সবুজ পেঁয়াজটা, যেটা গ্রিন অনিয়ন, সেটা দিয়ে দিলাম 1 বাটির মতন। এটা আমি পছন্দ করি, ভাজিতে বেশি বেশি দেই, সব ভাজিতে দেই, শীতকালে আর কি। আপনার যদি পছন্দ হয় দিবেন, দিলে কিন্তু ভালো লাগে খেতে। আর আমার কাছে খুব ভালো লাগে, এই জন্য আপনাদেরকেও বলতেছি দিয়েন, কারণ এটা পাওয়া যায় অনেক, এখন প্রচুর পরিমাণে এটা পাওয়া যাচ্ছে শীতের সিজনে। এই ভাজিটা মানে ভাত বলেন, রুটি পরোটা যা বলেন, সব কিছু খেতে বেশ ভালো লাগে। এটা ভেজে নিয়েছি, এর থেকে আর বেশি ভাজবো না, কারণ আমি যখন কপিগুলো ভাজবো তখন অনেকটা ভাজা হয়ে যাবে এটার সাথে। এবার সিদ্ধ কপিটা দিয়ে দিলাম। হালকা হাতে ডিমটা ভেঙে দিবেন, গুঁড়া গুঁড়া করবেন না, তাহলে একটু ভাজিটা ডিম ডিম লাগে, ভালো লাগে খেতে। এখন আমি এখানে বেশ কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এখন ধনিয়া পাতার সিজন, আর ধনিয়া পাতাটা কপিতে দিলে, শীতের সবজিতে দিলে আমাদের কাছে ভালো লাগে। আমাদের বাসায় আমরা খাই সবাই, সবার কাছে ভালো লাগে। যাই হোক, অনেকে ধনিয়া পাতাটা খান না, যারা না খান তারা স্কিপ করতে পারেন, আর যারা খান তারা দিয়ে নেবেন। 5-6 মিনিট আমি এটাকে ভেজে নিব।
আমি প্রায় 6 মিনিটের মতন এটাকে আমি নেড়ে চেড়ে নিলাম। ভাজিটা আমার হয়ে গেছে, কোনো পানি নাই। খুব টেস্টি একটা ভাজি। আপনারা রুটি, পরোটা, লুচি বা ভাতের সাথে সব কিছুর সাথে এটা খেতে পারবেন। অসাধারণ একটা ভাজি হয়। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, কারণ এখন সব কিছু পাওয়া যায়। আমি এখানে যা যা দিয়েছি। আর যদি আমার এই ভাজিটা আপনাদের ভালোই লাগে, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করে। আল্লাহ হাফিজ।